মি ইন্দ্রনীল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আজকের ভিডিওটা হচ্ছে রিপেয়ারিং। তো দেখতেই পাচ্ছ তোমরা, একটা ইউনিক্সের 5 ভোল্টের মডিউল, একটা অডিও মডিউল আছে। তো এটা আজকে ঠিক করব। তো দেখা যাক কি প্রবলেম আছে এটার। তো দেখিনি, একটা কাস্টমার দিয়ে গেছে। তো দেখা যাক, এটা ঠিক করবো। একটা 5 ভোল্টের মডিউল আছে একটা। তো এইখানে দেখতে পাচ্ছি সুইচটা ভেঙে গেছে, ঠিক আছে। সুইচটা ভেঙে গেছে। তো যাই হোক, সুইচটা ভেঙেছে। তো সুইচটাও কাজ করছে না, আরও দেখতে হবে কি কি প্রবলেম আছে। তো গাইজ দেখো, এটা আমরা একটু ওপেন করে নিই, তারপর দেখাচ্ছি। যাই হোক, ওপেন করছি আমরা। ভালো দেখা যায় এটা। তো গাইজ দেখো কত সুন্দর করে বানিয়েছে জিনিসটাকে। তো এটা কি মেড ইন ইন্ডিয়া নাকি চায়না, জানি না কি হয়। তো গাইজ দেখো, এটা লাইটটা যদি মানে ঠিক করতে পারি আর কি, ঠিক যদি হয় তো দারুণ, মানে একটা সিস্টেম দেওয়া আছে এখানে। তো লাইটই লাইটময় এখানে, এগুলো লাইট দারুণ লাগবে হয়তো দেখতে। এটা সুন্দর করে বানিয়েছে আর কি। একটা এর আগে আমি এটা ঠিক করেছিলাম, এগুলো এটা না, অন্য। তো এরকমটা ছিল না। তো গাইজ যাই হোক, এটা আমরা খুলে নেব এই লাইটটাকে। তো খুলে নিই, এখন স্ক্রু করা আছে। স্ক্রু করা আছে, এগুলো আবার খুলতে হবে। তো গাইস ফাইনালি খুলে নিয়েছি আমরা এটাকে। তো দেখবো এবার প্রবলেম। তো আমরা এটা সাইডে রাখি। তো গাইস দেখতেই পাচ্ছ তোমরা, এটাকে ঘুরে। আচ্ছা, এটা একটা 5 ভোল্টের মডিউল, ঠিক আছে। 5 ভোল্ট বা লিথিয়াম, যেটা 3.7 ভোল্টে চলে আর কি। তো যাই হোক, তো এটাই হচ্ছে পাওয়ার বাটন। তো এটাই আগে সর্বপ্রথম আমরা দেখবো ব্যাটারিতে ভোল্ট আছে কি। ব্যাটারিতে যদি ভোল্ট থাকে আমি দেখবো ব্যাটারিটাতে ভোল্ট আছে কিনা। তো গাইস দেখি, ব্যাটারিটাকে আগে চেক করতে হবে। তো আমরা বাইরে থেকেও চেক করতে পারবো। আচ্ছা, ব্যাটারিটার যদি মেন প্রবলেম হয় তো ব্যাটারি হতে পারে। তো মিটারটা দেখো, তো 20 ভোল্টে রেখে আমরা এখানে ব্যাটারিটাকে। তো গাইস এখানে দেখো, দেখো, তো ওখানে দেখো হবে। হ্যাঁ, তো গাইস 4.03, মানে ব্যাটারিটা পুরোপুরি একদম ঠিক আছে, ব্যাটারি ওকে আছে। তবুও এটা অন হচ্ছে না। তো গাইস এটা অন হচ্ছে না যেহেতু, কাছে নিয়ে এসো ক্যামেরাটা একটু। তো এটা কি আর প্রবলেম হতে পারে? ব্যাটারি, আমি ভাবলাম যে ব্যাটারি হয়তো ডেড হবে, হয়তো ব্যাটারিটা খারাপ হবে, হয়তো চলছে না। তো আরেকবার টেস্ট করি। তো গাইস, তো এটাই পাওয়ার বাটন। তো গাইস হচ্ছে না, অন হচ্ছে না। তো কি এমন আর প্রবলেম হতে পারে, এটা হচ্ছে না। তো ব্যাটারি ঠিকঠাকই আছে, দেখলাম ভোল্ট, ব্যাটারির কোনো প্রবলেম নেই। এখানে এটা তো লাইটের, এটা স্পিকার। আচ্ছা, স্পিকার খারাপ হবে না এখানে। আমার যেটা মনে লাগছে, যেহেতু এখানে এটা অন হচ্ছে না, তাহলে আচ্ছা আমরা আর একটা জিনিস করতে পারি। চার্জিং চার্জিং লাগিয়ে দেখতে পারি। চার্জিং লাগিয়ে বোর্ডটা চেক করতে পারি, যে বোর্ডটার অন্তত এটা দেখাবে বোর্ডে লাইটটা আসছে কিনা। তো আমরা এটা দিব। আচ্ছা, বোর্ডে বোর্ডে লাইন আসছে, মানে চার্জে ইনপুট হচ্ছে, যাচ্ছে আর কি। তাহলে এইদিকে বোঝা গেল। তাহলে আমার মন যেটা হচ্ছে, যেটা গাইস, যে এই সুইচটা যদি আমরা চেঞ্জ করতে পারি, বা এই সুইচটা যতদূর সম্ভব চেঞ্জ করলেই হয়ে যাবে। তো এটা চেঞ্জ না করে আগে দেখবো, এটা না চেঞ্জ করেও দেখা হলো চেঞ্জ করতে গেলাম, তাও হচ্ছে না, আবার খাটনিটা বেকার হয়ে যাবে। তো গাইস একটা সুন্দর একটা ট্রিক্স বলে দিচ্ছি তোমাদের। এরকম একটা টুইজার, দুটো হলে বেশি ভালো হয়, যেহেতু 4 লেগওয়ালা সুইচ। তো 4টে পিন আছে। তো আমরা এটাকে এমনভাবে অন করব, মানে শর্ট করব আর কি। তো শর্ট করলেই অন হয়ে যাবে, যেহেতু এটা পাওয়ার সুইচ, ঠিক আছে।
তো পাওয়ার সুইচটাকে আমরা শর্ট করব। প্রথমে এক পাশেরটা করব, দেখবো যে হয় কিনা। এবার এবার কিছুক্ষণ চিপে রাখবো। আচ্ছা, অন হয়ে গেছে। তো গাইস, প্রবলেম এখানেই ঢুকে আছে, আর বেশি কিছু করতে হলো না, প্রবলেমটা ধরা পড়ে গেল প্রবলেমটা। তো গাইস, আশা করছি এই সুইচটা তো নষ্টই, এটা চেঞ্জ করে দিলে এটা ঠিক হয়ে যাবে। তো গাইস, এরকম সুইচ আমার আছে জানি না, তো আমি তো হ্যাঁ গাইস, আমার এই সুইচটা একটু বড় হচ্ছে, এখানে ছোট, তো অ্যাডজাস্ট হবে না। তো যাই হোক, এটাই আমাকে কাজ চালানোর মতো করে নিতে হবে, কিছু করার নেই, কারণ এরকম মাপের সুইচ পাওয়া যাবে না। তো গাইস, ঠিক হয়ে গেল, আরেকটা করলে হতো। তো গাইস, এটাকে রিপ্লেস করে দেবো, তাহলে সবই যতদূর সম্ভব ঠিক হয়ে গেছে। তো এটা গাইস লাগিয়ে দিয়ে আগে, তারপর দেখবো আবার। পজ করে। তো গাইস, এত কিছু না সোল্ডার করে আমরা একটা সহজেই করে দিতে পারি। এটাকে কাটা যায় কিনা দেখি। আচ্ছা গাইস, এখানে একটা জিনিস আমার হলো যে এখানে যখনই আমি ভাঙতে গেলাম, তখনই একটা কাটতে আরেকটা পাটাক্সে মানে ভেঙে গেল ওটাও। আমার মনে হচ্ছে এই সুইচটাও ঠিক আছে, কিন্তু এখানে হয়তো শোল্ডারটা ছুটে গেছে হয়তো, তার জন্য হয়তো ডিস্টার্ব দিচ্ছে। তো আমরা আরেকবার এটাকে সোল্ডার করে দেখবো, যদি এটাতেই হয়ে যেত অনেক ভালো, আমাদের সুইচ লাগাতে হবে না। তো যাই হোক, আমার মনে হচ্ছে একটু, তো যাই হোক, ওটাকে আবার সোল্ডার করব। মনে হচ্ছিল ওখানে কানেক্ট হচ্ছিল না ভালো করে, কারণ যখনই কাটতে গেলাম তো মনে হচ্ছে যে ওটাই হয়ে যাবে। তো দেখা যাক, হয়ে গেলে তো অনেকটাই ভালো, আমাদের খাটনিটা বেঁচে গেল। তো এবার গাইজ আমরা একটু চেক করব, যদি না হয় তাহলে আমরা কেটে রিপ্লেস করে দেবো। না গাইজ, সুইচটা খারাপ আছে। না, সুইচটা খারাপ আছে গাইজ। তো যাই হোক, আমরা এটাকে চেঞ্জ করে ফেলবো, তারপর দেখি। তো গাইজ দেখো, আমরা
একটা লাগালাম, কিন্তু ঠিক ভালো ম্যাচ করলো না, মানে এটা অনেক ছোট আর এটা হচ্ছে অনেক বড়। তো যখন আমি চারটা লেগে লাগাতে যাচ্ছি, চারটা পিনে, তো হচ্ছে না, জায়গা হচ্ছে না। দুটো লাগাতে গেলে এখানে ঢাকা পড়ে যাচ্ছে। তো মেনগুলো দুটো আমরা লাগিয়ে নিলাম, যতদূর সম্ভব এটাতেই হয়ে যাবে। আর এই চারটাতে হলো না, কারণ এই সুইচটার সাইজ অনেক বড় এর থেকে। তো তার জন্য আমরা এটাই করলাম। তো যাই হোক, যতদূর সম্ভব এটা অন হবে, চলবে। তো আমরা টেস্ট করবো আর কি। তো দেখবো এটা অন হচ্ছে কি না। তো দিলাম এখানে, এখানে দেখো ভালো করে। তো এখানে প্রেস করব। তো গাইস অন হয়ে গেছে। তো একটু ভালোর জন্য আর একটু একটু আমরা স্পিকারেরটা লাগিয়ে দেখবো একটু। তো গাইস লাগাই আর কি, একটা স্পিকার আর একটা স্পিকার এখানে। তো আমরা দুটো স্পিকার লাগিয়ে নিলাম। তো এবার সাউন্ড চেক করব আমরা। তো যাই হোক, আমরা ব্যাটারির কানেক্টরটা লাগিয়ে নিই। ব্যাটারি কানেক্টরও লাগা হয়ে গেল। তো গাইস এখন আমরা চেক করব। তো প্রেস করব। তো সাউন্ড সাউন্ড হচ্ছে গাইস। তো একটু, তো গাইস তো গাইস এটা পুরোপুরি কমপ্লিট ঠিক হয়ে গেল। তো গাইস ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে